প্রথমত আমরা আমাদের ওয়েবসাইট সেটআপ করে ফেলেছি, সেটা ডান। এবার আমরা জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করব এবং ওয়েব কন্টেইনার নিয়ে কাজ করব পার্টিকুলারলি। তাহলে চলেন আমরা একটা নতুন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের একটা ওয়েব কন্টেইনার বানাই। তার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের প্রিভিয়াস লেসন মিস করেছেন এই গুগল ট্যাগ ম্যানেজারের ব্যাপারে বা এই অ্যাকাউন্টে যে ওভারভিউ আছে সেটার ব্যাপারে, সেটা দেখে নিতে পারেন। তাহলে আপনাদের জন্য এই লেসনটা ইজি হবে। তাহলে আমরা আমাদের নতুন একটা ব্রাউজারে যাই এবং ওইখানে গিয়ে সার্চ করি গুগল ট্যাগ ম্যানেজার। এটা লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে আমাদের প্রথমটাতে ঢুকি, সাইন ইন টু গুগল ট্যাগ ম্যানেজার করি। এই হলো আমাদের ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রথমত আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশনে চাপ দিতে হবে এবং আমাদের একটা অ্যাকাউন্টের নাম দিতে হবে। তাহলে নাম দেই, আমরা আমাদের অ্যাকাউন্টের নাম দেবো আমাদের বিজনেস নেম অনুসারে। তো আমরা যদি আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটটা বানাই, যেটা আমরা ডেমো আকারে বানিয়েছিলাম আমাদের প্রিভিয়াস এপিসোডে, সেটার নাম কি ছিল একটু দেখি, দোকান.alhatunma.com। তাহলে আমাদের বিজনেসের নামটা আমরা এখানে বসায় দিব। আর আমাদের শপের কারেন্সি হচ্ছে ডলার। তার মানে আমরা যেখানে এই প্রোডাক্টগুলো সেল করছি সেইটার যে কারেন্সি সেটা আমরা ধরাই দিব বা কান্ট্রি সেটা আমরা ধরাই দিব। তো আমরা যেহেতু এখানে ডলারে বিক্রি করতেছি, তো আমাদের কারেন্সি কান্ট্রি ইউনাইটেড স্টেটস রেখে দিলাম। আমরা যদি ডেটা গুগলের সাথে শেয়ার করতে চাই তাহলে টিক দিব, না হয় দিব না। আর নিচে হচ্ছে কন্টেইনার সেটআপ। তো প্রথমত আমরা বলে রাখি যে আমরা ২ রকম কন্টেইনার নিয়ে কাজ করব। একটা হচ্ছে ওয়েব কন্টেইনার, আরেকটা হচ্ছে সার্ভার কন্টেইনার। যেটা হচ্ছে ওয়েব কন্টেইনার সেটা আমাদের ব্রাউজারে রান করবে। আর যেটা সার্ভার কন্টেইনার সেটা আমাদের সার্ভারে রান করবে। আমরা চলেন কন্টেইনারের একটা নাম দেই, দোকান, ২ টা পাইপ সাইন দিয়ে দিলাম, এটা একটা ওয়েব কন্টেইনার। গুগল ট্যাগ ম্যানেজারের ভাষায় ওয়েব কন্টেইনার অলওয়েজ আমাদের ব্রাউজারে রান করবে, এটা আমাদের ধরে নিতে হবে। সো এটা আমরা এখানে টিক দেই, তারপরে ক্রিয়েট এ চাপ দেই। তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে কিছু টার্মস এন্ড কন্ডিশন আসবে, সেটা আমরা অ্যাকসেপ্ট করি, করে ইয়েস দেই। একটু কিছুক্ষণ সময় নিচ্ছে। আচ্ছা, লোডিং হওয়ার পর এই স্ক্রিনটা পাবেন। তাহলে আমরা এটা ক্লোজ করে দেই। তাহলে আমাদের ওয়েব কন্টেইনার বানানো শেষ। অ্যাকাউন্ট ক্রিয়েশনও ডান এবং ওয়েব কন্টেইনার বানানো ডান। এখন দেখেন তো, আমরা একটু এখানে যাই। আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে ওয়েব কন্টেইনার বানাইলাম এবং আমাদের ওয়েবসাইটও বানানো আছে। এবার ২ টার মধ্যে একটা সংযোগ করতে হবে না? তাছাড়া ডেটা আদান-প্রদান করবে কিভাবে? গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটে কিভাবে মানে ট্র্যাকিংটা বসাবে বা ট্র্যাকিং করবে কিভাবে? একটা তো সংযোগ করতে হবে, তাই না? এই সংযোগ করার জন্য আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা যদি আবার আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে যাই এবং এইখানে যদি চাপ দেই, তাহলে দেখতে পাবো যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজারের জন্য একটা ইনস্ট্রাকশন আছে। তো এই ইনস্ট্রাকশন মেনে আমাদের ওয়েবসাইটের হেড সেকশনে এই ডেটাটা বসাতে হবে। ২ টা স্ক্রিপ্ট বসাইতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের একটা কানেকশন তৈরি হবে। চলেন তাহলে দেখি কিভাবে আমরা করতে পারি। আমরা অনেকভাবে এই সলিউশনটা করতে পারি। সবচাইতে সহজ উপায় যেটা আমরা মেক্সিমাম সময় করে থাকি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, সেটা হচ্ছে একটা জিটিএম কিট নামক প্লাগইন ব্যবহার করা। তার জন্য আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে অ্যাক্সেস লাগবে। তো চলেন আমরা একটু ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগইন করি। আমরা তো লগইন করে রেখেছি আগে। যদি আপনাদের লগইন করা না থাকে, আপনারা এরকমটা পাবেন হয়তো। আমি একটু লগ আউট করে দিয়ে দেখাই যাতে করে আপনাদের জন্য সহজ হয়। লগ আউট অবস্থায় আমাদের এইরকম একটা ইন্টারফেস, যেখানে কোনো রকম অ্যাডমিন বার বা এরকম কোনো কিছু নাই। সেখানে আমাদেরকে এখানে একটা চাপ দিয়ে স্ল্যাশ দিব এবং WP অ্যাডমিন লিখে একটা এন্টার দিব। WP ড্যাশ অ্যাডমিন এটা লিখে একটা এন্টার দিব। এখন কথা হচ্ছে যে এইটা যে ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে বুঝবো? এটার জন্য একটা ক্রোম এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে অপলাইজার। আপনারা সেটা ইউজ করবেন। এইটার ইউজার নেম পাসওয়ার্ড কি জানি ছিল? আচ্ছা, আমরা তো এটা নোটে রেখেছিলাম। এই যে এটা ছিল ইউজার নেম, বসাই, আর এটা ছিল পাসওয়ার্ড। বসায় লগইন দেই। তো অনেক সময় দেখবেন যে আপনাদের ডেমো সাইটে এখানে কামিং সুন লেখা আছে। যদি কামিং সুন লেখা থাকে, এখানে একটা চাপ দিয়ে এখান থেকে কামিং সুনটা সিলেক্ট করা থাকতে পারে, সেটাকে লাইভ করে দিয়ে একটা সেভ চেঞ্জ দিবেন। তাহলে আপনাদের যে স্টোরটা লাইভ হয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে এখানে ওই যে কোডটা বসানো। আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারে যে কোডটা পেয়েছিলাম এটা এখানে বসানো। তো আমরা বলছিলাম কি একটা প্লাগইন ইউজ করব যেটার নাম হচ্ছে জিটিএম কিট। ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করার জন্য আপনাকে এখান থেকে প্লাগইন সেকশন পাবেন। এখান থেকে প্লাগইন সেকশন, সেখানে এড প্লাগইন। এরপর এখানে সার্চ দেব জিটিএম কিট। প্রথমে যে প্লাগইনটা আছে এটাই এখানে আমরা ইনস্টল করে দেই এবং অ্যাক্টিভেট করে দেই। অ্যাক্টিভ হওয়ার পরে এটার একটা ইনস্টলেশন ওয়াইয়ার চলে আসছে। তো এটা আমরা ফিল আপ করি। এখানে বলছে কি দেখেন যে ফাইন্ড ইউর কন্টেইনার আইডি ইন গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আমাদের কন্টেইনার আইডিটা বসাইতে হবে। এবার যদি আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যাই, তাহলে দেখবো যে এইখানে একটা কন্টেইনার আইডি আছে। দেখেন, এইটা হচ্ছে কন্টেইনার আইডি। এটা আপনি যদি ক্লোজ করে দেন, তাহলে দেখবেন যে এটাও আমাদের এই জায়গাতে আছে। সো এটাই আমাদের কন্টেইনার আইডি। এটা আমরা চাইলে এখান থেকে কপি করে নিতে পারি। এতটুকু জাস্ট এই জিটিএম থেকে শুরু করে এতটুকু কপি করে ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে এই জায়গাতে বসায় দিই। সেভ অ্যান্ড কন্টিনিউ দেই। এগুলো আমরা
এক্সপ্লেন করে দিই একে, একে যে প্রয়োজনীয় যে এসেনশিয়াল সেটিং এটার জন্য আমরা কি ট্র্যাক করব এটা এখানে দেখাচ্ছে। যেহেতু আমাদের WordPress এর WooCommerce ইনস্টল করেছি, WooCommerce আমরা তো ট্র্যাক করব না যে প্রোডাক্টটা কে ভিউ করলো, প্রোডাক্টটা কে পারচেজ করলো। এই জিনিসগুলো আমাদের ট্র্যাক করতে হবে। এইজন্য আমরা WooCommerce ট্র্যাকিংটা এনেবল করলাম। আবার প্রোডাক্টের বিভিন্ন ক্যাটেগরি পেজ আছে, তারপরে চেকআউট পেজ আছে। এই পেজগুলোও তো ট্র্যাক করব, তাই না? এই কারণে পেজ টাইপ আমরা এনেবল করে দিয়েছি। আবার পরবর্তীতে আমরা কনট্যাক্ট ফর্ম 7 ট্র্যাক করব বা আমাদের বিভিন্ন ফর্ম থাকবে, সেই ফর্মগুলো আমরা ট্র্যাক করব। তখন আমরা এটা এনেবল করব। তো আপাতত আমাদের এটা এনেবল করার প্রয়োজন নেই। আমরা এটাকে 7 কন্টিনিউ দেই। তারপরে বলছে যে এই ডেটাগুলো তোমাদের কাছে শেয়ার করব কিনা। ঠিক আছে, শেয়ার করা যেতে পারে। 7 কন্টিনিউ দেই। অটোমেটিক আপডেট, অবশ্যই আমরা অটোমেটিক আপডেট চাই। এরপর আমরা ড্যাশবোর্ডে যাই। তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। যখন আমরা GTM কিট দিয়ে আমাদের GTM-টাকে এড করব আমাদের ওয়েবসাইটের সাথে, সেই ক্ষেত্রে এইটার আর দরকার হবে না। এতটুকু এড করলেই হবে। তো এবার তো আমাদের টেস্ট করতে হবে, তাই না? যে আমাদের এটা ঠিকমতো ইন্টিগ্রেশন হলো কিনা। তার জন্য কি করতে হবে? আমাদের যে ওয়েবসাইটের URL সেটাকে ধরে নিয়ে এসে এই জায়গাতে বসাবো। আমার এটা সাবডোমেইন, তার জন্য এরকম দেখাচ্ছে। যদি মেইন ডোমেইন হতো তাহলে এরকম দেখাতো। সাবডোমেইনে ইউজ করার জন্য আমাদের এরকম দেখাচ্ছে। তাহলে এখানে লিখে টেস্ট দেই। দেখি এটা পাস করে কিনা। এখানে গ্রিন সিগন্যাল, তার মানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার খুব ভালোভাবে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট হয়ে গেছে। তার মানে আমরা ফাইনালি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের একটা কানেকশন তৈরি করতে পারলাম। নেক্সট লেসনে আমরা শিখবো কিভাবে আমাদের ফেসবুক পিক্সেল ক্রিয়েট করব এবং আমাদের সেটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করব। কারণ আমাদেরকে তো দিন শেষে কানেকশন একটা ফ্লো বানাইতে হবে, তাই না? যে আমাদের টোটাল ফেসবুকটা যুক্ত থাকবে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে, গুগল ট্যাগ ম্যানেজারে যুক্ত থাকবে আমাদের ওয়েবসাইটের সাথে। তো এখনো অবধি গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত আছে। নেক্সট আমরা দেখব কিভাবে আমরা ফেসবুককে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে অ্যাড করতে পারি এবং কিভাবে আমরা ফেসবুকের অ্যাকাউন্টটা রেডি করতে পারি, পিক্সেলটা রেডি করতে পারি এবং আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে অ্যাড করতে পারি। আজকের লেসন এখনো এতটুকুই। পরের লেসনে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।